আসসালামু আলাইকুম। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি শেপ ঠিক না রাখতে পারেন, অনেকে এটা কমেন্ট করছেন যে, "ম্যাম এই যে আপনি বিভিন্ন টুলসের মাধ্যমে যে জিনিসটা দেখাচ্ছেন, যে পেন টুল দিয়েও আঁকা যায়, পেইন্ট ব্রাশ দিয়েও আঁকা যায়, সব টুলস দিয়ে আঁকা যায়। সব টুলস দিয়ে আঁকতে গেলে আমি আর হয় কি স্ট্রোক গুলোকে আমি ঠিক মতো রাখতে পারি না। তো আমি চাচ্ছি একটা টুলস দিয়ে আঁকতে আর অ্যাঙ্কর ঠিকমতো রাখতে। মানে সরি অ্যাঙ্কর না, স্ট্রোক ঠিকমতো রাখতে। তো এইজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই তো একটা আপনি আর্ট ওয়ার্ক নিবেন। আমি সবসময় পিক্সেল সাজেস্ট করি কেন? কারণ পিক্সেলের মধ্যে এ আপনি সংখ্যা দিয়ে যেকোনো জিনিস পাল্টাতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি এডিটে যান, কোনো কিছু এডিট করতে অবজেক্টে যে পাথ দিতে চান, যদি আপনি ইঞ্চিতে দেন তাহলে যে প্রবলেমটা হবে পয়েন্ট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পাল্টাতে হয়। একটু কষ্ট হয়। কিন্তু পিক্সেলে দিলে 1 পিক্সেল, 2 পিক্সেল এগুলো একটু সহজভাবে ১-২ সংখ্যার মধ্যে দিয়ে কাজ করা যায়। ঠিক আছে? তো আমার একটা ৬,০০০ বাই ৪,০০০ আপনার ফেজ এখানে কোনো ডিপেন্ড না। তারপর আপনি যেটা করবেন, আপনি আ যাবেন হচ্ছে আপনার ইয়েতে, কি জানি বলা হয়? একটা গ্রিড নিবেন। একটা কি নিবেন? গ্রিড। তো গ্রিড থাকে কোথায়? ভিউতে থাকে গ্রিড। গ্রিড পেপার তো বুঝেন। গ্রিড হচ্ছে আপনার গ্রাফ কাগজ আছে না? এরকম টাইপের। এই যে এটা হচ্ছে গ্রিড। এই গ্রাফ পেপার নেওয়া আরকি। এই যে দেখেন বোর্ডের উপর এখন গ্রিড চলে আসছে। তো গ্রাফ পেপারে কাজ করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আপনি এখন সবকিছু সমান রাখতে পারবেন। বুঝতে পারবেন জিনিসটা সমান হইছে কিনা। এই যে দেখেন গ্রাফে লাইন থাকে তো? তো এই গ্রাফ নিবেন। তো গ্রাফ নিয়ে আপনি ধরেন এখন ডুডলস অনেকে বলছেন যে আমি আইসক্রিমটা আঁকতে চাই বা হচ্ছে এই আমি যদি আইকনও ডিজাইন করতে পারবেন সবগুলো সমান রাখতে চাই। তো এইজন্য আপনি কি করবেন? ধরুন সাধারণত আমরা যখন আইকন আঁকি আমাদের যখন একটা মেসেজ অপশনের কথা মনে পড়ে তখন কিন্তু আমরা চতুর্ভুজ দিয়ে এঁকে ফেলি। না আপনি যেহেতু এটা দিয়ে আঁকতে চাচ্ছেন তাহলে আমি যেটা সাজেস্ট করব, আপনি শুধু যদি পেইন্ট ব্রাশ দিয়ে আঁকতে চান তাহলে পেইন্ট ব্রাশ দিয়ে আঁকেন। তো পেইন্ট ব্রাশ দিয়ে কিভাবে আঁকবেন? অবশ্যই পেইন্ট ব্রাশে যদি আপনি লাইনটা সোজা চান তাহলে অবশ্যই আপনার শিফট ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে? শিফট। এই শিফট ক্লিক করার পরে আপনার এখানে খেয়াল রাখতে হবে আপনি কতটুক পর্যন্ত টেনে আনতেছেন। বেশি আনলে সমস্যা নাই, ঠিক করতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু বাঁকা হচ্ছে কিন্তু আমি ছেড়ে দিলে এটা আবার সোজা হয়ে যায়। কেন? শিফট ক্লিক করা আছে। এই যে আমি বড় করলাম, এই যে দেখেন শিফটের কারণে এটা সোজা হয়ে গেল। তো আমি এটাকে এভাবে ড্র করলাম। তো আমি এই রেখাটাকে যদি মোটা চিকন করতে চাই, যেমন ধরেন আমি এই স্ট্রোকটাকে এখানে 7 দিলাম। তো এখন হচ্ছে যে আমি এটাকে আরেকটু লম্বাও ইচ্ছে করলে করতে পারবো এটা দিয়ে এখন টেনে। তো এখন হচ্ছে যে এই যে আমি এটার 7 পয়েন্ট দিলাম। এই রেখাটা দিয়েই আমি এখন সবগুলা ড্র করতে পারবো 7 পয়েন্টের, ঠিক আছে? সরি 7 পিটির। তো এইটা ধরেন এইভাবে এখানে টানলাম। এটা 7 প্রিটি। এখন আমি এটাকে আরেকটা লাইন টানবো। এটা হচ্ছে কেন? একটার সাথে আইকন আরেকটা ঠিক রাখার জন্য। তো আমি এটাতেও কি করলাম? এই যে দেখেন আমি টানলাম যখন এগুলা কি করলাম? সবগুলোই আমার এখন 7 ফিট। তো এখন প্রশ্ন আসতে পারে আমি এটাকে কিভাবে ফোন আইকন বানাবো? আপনি তো ইচ্ছে মতো টানতেছেন বাড়তি যাচ্ছে। সরি মেসেজ আইকন বানাবো। এটা আমি দেখাবো কিভাবে বানাবেন। তো শিফট দিলে হচ্ছে আপনার সোজা রেখাগুলা মূলত সোজা থাকবে। অন্যগুলোও কিন্তু পরবর্তীতে আপনি এভাবে সোজা আঁকতে পারবেন। এভাবে। এখন সোজা যদি বাকিগুলা না আঁকতে পারেন, সরি, কপি করবেন। কপি করে এটাকে ঘুরিয়ে নিবেন। ঘুরিয়ে নিয়ে আপনি শিফট দিয়ে একটা টানা হয়ে গেছে। এখন একটা থেকে কপি করে এটাকে আমি ঘুরিয়ে নিলাম। কেন নিলাম? তাহলে আমার এই জিনিসগুলার সবগুলার মাপগুলা ঠিক থাকতেছে। আমি যদি পরবর্তী একটা আইকন বা পরবর্তী আরেকটা কিছু আঁকতে যাই, সবগুলার কি ঠিক থাকতেছে? মাপ। মাপ ঠিক থাকতেছে বলতে এই যে 7 পয়েন্ট নিলাম সবগুলোই কিন্তু 7 পয়েন্ট আমি করতে পারবো। যেমন আমি একটা এখানে রেখে দিলাম। সিম্পল হিসেবে ২ টা আমি স্যাম্পল রেখে দিলাম। তো এখন এগুলাকে এখন কিভাবে এই কর্নার গুলাকে আমরা একত্রে করতে পারি? সেটাও তো একটা প্রশ্নের বিষয়। আমি আগেও দেখাইছি ক্লাসে। যত দেখবেন তত শিখবেন। ঠিক আছে? এটা আমি সেট ডিজাইনে দেখাচ্ছি, ভেক্টর মডিফাইড এ আরো দেখাবো। নো প্রবলেম। তো আমরা যদি এই সবগুলা শেপ কিভাবে ধরি, ধরে আমরা জাস্ট হচ্ছে শেপ বিল্ডার নিয়ে এই বাড়তি অংশগুলা তে অল্ট ক্লিক করে দিব। এগুলা কিন্তু কাটতে থাকবে। এই দেখেন কাটতেছে কিন্তু। ঠিক আছে? যে অল ক্লিক করে আমি এগুলোকে কেটে নিলাম। এখন তারপরও দেখেন জিনিসগুলা ঠিক হয় নাই। কারণ হচ্ছে যে আমি ওই যে ছোট বড় করছি, এই যে এগুলা একটু ঠিকমতো বসাই নাই আরকি। একটু ঠিকমতো বসায় নেবেন। বা এগুলা একটু
কমায়া বাড়ায়া নিবেন। এইটা। আরেকটা হচ্ছে যে কর্নারগুলোর এটা রাউন্ড ক্যাপ আছে। রাউন্ড ক্যাপ থাকলেও একটা প্রবলেম হয়। স্ট্রোকে যাই আমি এই যে রাউন্ড ক্যাপ না দিয়ে এটা দিয়ে দিই। না ঠিকই তো আছে। ছোট বড় করে নিলেই হবে। বড় আছে তো হলো এইটা। এই যে এভাবে মিলিয়ে ঠিক করে নেবেন। সাপোজ ধরেন এটা আমি ঠিক করে ফেলছি, বিরক্ত লাগে এত দেখাইতে। আচ্ছা যাই হোক, তো সবগুলোকে এবার কি করলেন আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন, করার পরে এটাকে ইউনিট করে দিলেই হবে। ঠিক আছে, তারপরে যদি এরকম টুকিটাকি ভুল থেকে যায় অনেকভাবে সমাধান করা যায়। এটাকে আপনি যদি এভাবে ইচ্ছে করলে আপনার এখানে আছে ব্লব ব্রাশ টুলস, এই যে আপনি একটু ব্লব ব্রাশ দিয়ে এগুলো জয়েন্ট করা যায়। এটাকে আর একটু ছোট করে নিলাম। এই ফালতু কাজটা করতে হইতো না যদি না আমি শুরু থেকে মনোযোগ দিয়ে করতাম। হ্যাঁ, এইভাবে এই কর্নারগুলো ঠিক করতে পারতেন। আচ্ছা গেল এটা। আচ্ছা দ্বিতীয়টা আমরা একটু খেয়াল করি। এটা কেন করলাম এখন দেখেন, এটার কিন্তু এই যে ৭ মাপ আমি পরেরটাও ৭ মাপ করতে পারবো। ৭ মাপ কি করব, ধরেন আমি একটা ইয়ে আঁকলাম, কি জানি বলে, একটা আইসক্রিম কর্নার আঁকলাম। তো আমি এখানে একটা আইসক্রিম, একটা নমুনা চিত্র আনলে ভালো হইতো। আমি একটা নমুনা চিত্র নিয়ে আসি। তো নমুনা চিত্রের জন্য আমরা আনলাম আইসক্রিম ভেক্টর আনি। আইস CREAM ক্রিম VECTOR ভেক্টর। আপনি এভাবে আইকনও আঁকতে পারেন। আচ্ছা, তো এই যে আইসক্রিম ভেক্টরটা আমরা আনলাম, এখন আমরা এটাকে ড্র করব। ঠিক আছে, তো এইটাকে ড্র করব, ধরুন এইটার উপর দিয়েই সাপে ড্র করলাম। ঠিক আছে, Ctrl+2 দিলে এটা লক হয়ে যাবে। এটার উপর যদি আমরা সাপ দিয়ে ড্র করি না, পেইন্ট ব্রাশ টুল দিয়ে, যদি আমরা কালারটা চেঞ্জ করে নিই একটু দেখার জন্য, কালারটা চেঞ্জ করে নিলাম। এই যে দেখেন, এই ব্রাশ টুলটার একটা সুবিধা আছে, এই যে একটু বাঁকা চাকা হচ্ছে না, এটা নিজের মতো একটু রিড করে দেখেন সোজা হয়ে যায়। এই যে এটা এখন আমি এই দেখেন, এটা এখানে আমি কি বুঝাইতে চাইতেছি, এখন এটার পিঠে যদি 7 দিয়ে দেই তাহলে কিন্তু আমার আর ওই যে ফোন আইকনটার সাথে মিলিয়ে মূলত এই জিনিসটার জন্য আমার আর কি করতে হইতেছে না, এটাকে মানে কতটুকু মোটা করব, কতটুকু চিকন করব, কোন পাশে দিয়ে ডিজাইনটা কতটুকু মোটা করলে ভালো হবে, চিকন করলে, এই চিন্তাটা আর করতে হচ্ছে না। মূলত এটার জন্যই করা। এটা এভাবে দিলাম, এভাবে দিলাম, এটা এভাবে দিলাম। তো আমরা আগেরটাতে দেখছি যে আমাদের এই কর্নারটাতে একটা প্রবলেম হয়েছে। কর্নারটাতে কি প্রবলেম হয়েছে, কর্নারটাতে প্রবলেম হয়েছে বলতে আপনার এই কর্নার দুইটা আমরা ইয়ে করতে পারি নাই, মানে একদম মিলাইতে পারি না। তো ওইখানে এই কাজটা করলেই হয়তো, এখানে আবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যদি ইয়ে করতাম, এই যে স্মুথ টুলের ভিতরে আমার জয়েন্ট টুলটা আছে, এই জয়েন্ট টুলটা এভাবে জয়েন্ট করে দিলে কিন্তু এই প্রবলেমটা আর হইতো না। হ্যাঁ, তো এইবার এটাতে করে দিলাম। আচ্ছা আরেকটা কোশ্চেন আপনাদের জাগতে পারে যে আমি কিছু জায়গায়, সরি, আমি কিছু জায়গায় দেখাচ্ছি হচ্ছে জয়েন্ট টুল, আবার কিছু জায়গায় এই অংশগুলো শেপ বিল্ডার টুল দিয়ে বাদ দিতেছি। এইটা কেন? ২ জায়গায় ২ রকম কেন? এটারও একটা উত্তর আছে। জয়েন্ট টুল কিন্তু মূলত ২ টা টুল যদি, মানে এই দেখেন এই জিনিসটা কিন্তু আ মানে ফাঁকা। এটার সাথে কিন্তু এটা জয়েন্ট করা যায় না। কেন যায় না? এই যে আমি যদি এইভাবে জয়েন্ট করতে চাই, সাধারণত এভাবে এটা জয়েন্ট করা যায় না। কেন যায় না? এই জিনিসটা কিন্তু একক, হ্যাঁ? তো এটাকেও ভেঙে জয়েন্ট করা যায়। এগুলা আমি যখন ভেক্টর মডিফাইড দেখাবো তখন দেখাবো। এখন মাথায় ঢোকার দরকার না। এখন আপাতত আমরা এগুলা যেহেতু ডুডলস এর জন্য দেখতেছি। ডুডলস এ তো আপনার আর ভিতরেরটা আমরা কালার করতেছি না, বা করলেও সবগুলো এক কালার করতেছি। বিভিন্ন কালার করতেছি না। এইজন্য আমরা এতটুকু এখন শিখি। আস্তে, আস্তে বাকিটা আমাদের কাজ করতে, করতে আমরা শিখে যাব। একবারে সবকিছু আসলে মাথায় নেওয়া ঠিক না। এই জায়গাটা প্রবলেম করতেছে কেন? এই জায়গাটা একটু
এটার সাথে বেশি লাগা আছে, তো এটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে হইব কি, এখন লাগা থাকবে না, এটা কাটতে এখন সুবিধা হবে। অল্ট দিয়ে এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই সবগুলোকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রিফারেন্স করে ধরেন ইউনাইট করে দিলাম। কন্ট্রোলটা 2 দিলাম, দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। দেখেন আমি এটাকে সুন্দর করে করি নাই তো। সুন্দর করে বলতে এটা করতে সময় আর একটু খেয়াল করা উচিত ছিল যে মাথাটা এই দিকে যাবে। আচ্ছা আমরা ঠিক করে ফেলি, কন্ট্রোলটা 2 দিই, ঠিক করে ফেলি বলতে এটা তো চৌড়া নেই। কন্ট্রোল জেড, এই যে এইটাকে আমাদের একটু সুন্দর করে টাইনা এই দিকে নিয়ে আসা উচিত ছিল, আমরা এটা খেয়াল করি নাই। ধরুন এটা এইভাবে নিয়ে আসলাম, তো এটা এখন কেটে দিব। সারাদিন ডিজাইন করতে করতে মাঝে মধ্যে বিরক্ত লাগে, ক্লাস তো দেখাইতেই হয়, বিরক্তের কথা আপনাদেরকে বললে তো খারাপ দেখা যায়, তারপর ক্লোজ মনে করে বলে ফেলে আর কি। ওইটা ও বাকিগুলো তো কাটিনি, কন্ট্রোলটা 2। অন্যভাবেও আপনি কাটতে পারবেন, এক্সপ্যান্ড করে ফেললে এগুলা সেই বিল্ডার দিয়ে এইভাবেও কাটা যায়। তাহলে বলতে পারেন যে ওভাবে কাটলাম কেন, ব্যাকওয়ার্ড ডিজাইন করতে গেলে ওই জিনিসগুলো লাগবে। আপনি এগুলো আপাতত এইভাবেও চেষ্টা করেন, যেটা যেভাবে দেখাচ্ছে। এই যে দেখেন, এখন দেখেন এইটা আর এইটা আইকন ড্র করতে পারবেন এগুলা দিয়া। তারপর হচ্ছে যে এটাকে কি বলে, ডুডলস ডিজাইনগুলো এই পদ্ধতিতে করতে পারবেন। শুধু পেইন্ট ব্রাশ টুল নিলেন আর হচ্ছে এই জিনিসটা নিলেন আর বিভিন্ন জিনিস নিয়ে ছাপ দিয়ে করলেন। স্ট্রোকটাকে আপনি যদি সমান রাখতে চান তাহলে এই পদ্ধতিতে আপনি ডুডল ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আর এটা কেন বড় দেখাচ্ছে, কারণ এটা তো আমি আকারে বড় করছি, এই জন্য বড় দেখাচ্ছে। এই দেখেন এগুলার কিন্তু ভেক্টর প্রায় সেম দেখেন টাইপের। হ্যাঁ, আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা যতটা রেখা নিবেন এগুলা ডিজাইন করতে সময়, যেমন ধরেন আমি এটাকে এই সাইজের করলাম, হ্যাঁ, আর এটাকে এই সাইজের মধ্যে করলাম, তাহলে কিন্তু ছোট থাকবে। তাহলে এটা যেহেতু এতটুক বক্সের মধ্যে নিয়েছেন, এতটুক, এটার সীমাটাও এতটুক বক্সের মধ্যে রাখার চেষ্টা করবেন। এখন ডিজাইন করে তো শেষ হলো, কিন্তু আপনারা এখন এইটা যে এখন সেভ দিবেন, এই গাইডটাকে কি করবেন? তো গাইডটাকে কিছুই করতে হয় না, ভিউতে যাবেন, যেখান থেকে গাইড আনছেন, আগে ছিল শো গাইড, এখন হয়ে আছে সেটা হাইড গাইড, ওটাতে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এই যে ডাবল ডট, কন্ট্রোল ডাবল ডট ক্লিক করলেও কিন্তু এটা চলে যেত। কন্ট্রোল ডাবল ডট, সরি, কন্ট্রোল ডাবল ডট ক্লিক করলে চলে যাবে। ডাবল ডট না, হাইফেন বলা হয় আর কি, এটাকে মানে কোটেশন চিহ্ন বলা হয়, সরি। কন্ট্রোল কোটেশন দিলে এটা চলে যাবে, আবার কন্ট্রোল কোটেশন দিলে এটা দেখা যাবে। এই যে দেখেন শো ব্রাইটও যা, হাইড গেটও যা। এই যে কন্ট্রোল কোটেশন দিলাম, চলে আসলো, কন্ট্রোল কোটেশন চলে গেল। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।